এই দুনিয়া মুসাফিরখানা, আর পৃথিবীর যত মুসাফিরখানা আছে কোনো মুসাফিরখানা কেউ স্থায়ী হইতে পারে না। দুনিয়া আমরা সর্বসৃষ্টি জগতের লাগি মুসাফিরখানা, কেউ তুলা আগে কেউ তুলা পরে মুসাফিরখানা ছাড়িয়া যাওয়া আছে। আওয়ার বেলায় কিছু নাই, যাওয়ার বেলায় কিছু আছে। কেউ স্বার্থ লইয়া যাইব, কেউ অর্থ লইয়া যাইব, আর কেউ কলঙ্কর মালা গোলাত লইয়া যাইব। কেউ দুনিয়ার তার ইজ্জত চর্চা রাখিয়া যাইব, আর কেউ দুনিয়ার তার বেইজ্জতির চর্চা তৈয়া যাইব। যে মানুষ দুনিয়ার ভ্রমণ আইয়া, দুনিয়ার সফর আইয়া মানবতার গুণ ঠিক রাখিয়া ধৈর্য সহকারে আল্লাহর বন্দেগী করিয়া দুনিয়ার তাকি যাইব, সে বড় ধনী। আপনার বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জাইনু আসুন যদিও বিশ্বর বড় ধনী, তান তাকিও বড় ধনী হইব চিরদিনের লাগি ও মানুষ যে তার দুনিয়ার সফরে সার্থক করিয়া আল্লাহরে রাজি করিয়া ধৈর্য সহকারে কাম করিয়া পৃথিবী থেকে যাইব। আপনার বর্তমান ট্রাম্প মহাশয় তাকিও সে বড় সম্মানী এবং ধনী। দুনিয়ার সব মানুষের ধনী, ধন হইতো, গুণ হইতো, সম্মান হইতো সব মানুষের ইচ্ছা। আল্লাহর বিধান মানিয়া রসুলের তরিকা অবলম্বন করিয়া এই পৃথিবীতে চললে ইজ্জত দৌলতর কোনো অভাব হয় না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিত চায়, মানুষে নিত চায় না। এজন্য আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম এই 2 আয়াত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ার মধ্যে থাকি একটা অংশ তিলাওয়াত করছি। তাই আপনার সামনে প্রথমিত আলোচনা, সাগরের কিড়ামাকুড়া মাছগুলা মরে শুধু তার লেঞ্জর দুইশে লেঞ্জে যদি ব্যতিক্রম করত না, শিকারীর যন্ত্র দিয়া শিকার করি তানে ধ্বংস করত না। ঠিক মানুষ হইয়া থাকলো 2 জিনিসে মরে, বিশেষ করে মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 জিনিস, একটা হইল হাত আর একটা হইল জবান। একটা হইল হাত আর একটা হইল মাত। মুখর মাতে পৃথিবীর অর্ধাংশ মানুষ সর্বশেষ, সর্বনা একেবারে শেষ, ধ্বংস। আর হাতর ব্যবহারে আরো 4 ভাগের 1 ভাগ ধ্বংস। মাত্র 1 ভাগ মানুষ মোটামুটি হাত আর জবানের ব্যতিক্রমী খাম থেকে হেফাজত আছে। হে আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিবের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং ভাষা, যার হাত এবং জবান তাকি অন্য কোনো মুসলমানে দুঃখ পায় না, মানুষে দুঃখ পায় না। যার ব্যবহার থাকি আর যার মুখের কথা থাকি। মানুষের মুখের কথাটা নেজা বা তলোয়ারের আঘাত থাকি আরও মারাত্মক। তলোয়ার দিয়ে আঘাত করলে আঘাতটা লাগে শরীরের অঙ্গত, রক্ত বাইর হয়ে জায়গা ফাটে ফাটে, সিলাই আছে, মেডিসিন আছে, বাদে সুস্থ হয়ে যায়। কিন্তু মানব দিল যে আঘাত পড়ে, এটা দুনিয়ার কোনো মেডিসিনে সোফা করতে পারে না। কুল্লু জারহাতিন ফালাহা দাওয়া সুল খালকি লাইসা লাহু দাওয়া। প্রত্যেক মামলার জখমের ঔষধ আছে, কিন্তু বেখাসলতি বেমার যেটা মুখের বেখাসলতিও আর ব্যবহারের বেখাসলতি বেমারের ঔষধ নাই। ঠিক তদ্রূপ সকল ধরনের কাটা ফাটা টুটা সব কিছুর মেডিসিন আছে, ব্যবহার করলে সুস্থ হওয়া যায়, দাগ মিটি যায়, এলেও মেডিসিন বার হইছে। কিন্তু দিল যদি দাগ ভরে, দিল যদি কষ্ট পায়, আঘাত পায়, এটা কোনো জিনিসে মিটাইতে পারে না। আর এই দিল আঘাত তলোয়ারেও দে না, নেজায়ও দে না, বল্লম সুলভিও দে না, পারমাণবিক বোমায়ও দে না, দে কোনটা? মুখর মাতে। এই পৃথিবীর দিকে চাও, অগণিত মানুষ তার সন্তানের ব্যবহারে, সন্তানের আপনার মুখর ব্যবহারে সে কি দুঃখিত, চক্কের পানি দাঁড়ে 2 নালায় যায়। দুনিয়ার অগণিত মায় খান্দিতরা সন্তান ফালিয়া, অগণিত বাবায় ফালিতরা সন্তান ফালিয়া, বড় বড় শিক্ষিত ছেলে মেয়ে, বড় বড় শিক্ষিত, কিন্তু আদর্শতা তার মাঝে নেই, মানবতা তার মাঝে নেই। শিক্ষা আছে, মা আপনার নানান সমস্যায় জড়িত, ছেলে কিনার লয় না, সাফ সফা করতে চায় না, মুখ খাওয়ান উঠাই দিতে চায় না, প্রয়োজনে বৃদ্ধাশ্রম দিতে চায়। এটি কি তাহলো সন্তান, তাই মায় খান্দিতরা ও যে তার ব্যবহারে মার আঘাতটা খানো লাগছে, দিল তলোয়ারের আঘাতটা কি আরো মারাত্মক। বাবার আঘাতটা খানো লাগছে, দিল তলোয়ারের আঘাতটা কি আরো মারাত্মক। এর কারণে আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম ফরমাইছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা
ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষ দুই জিনিস পছন্দ করে, সব মানুষের চাহিদা দুইটা জিনিস। এমন কোনো মানুষ নাই তোরা যদি আপল তাকে খালি পাগল হয় না, তে দুই জিনিসের পিয়াসি হে আপনিও আমিও দুনিয়ার সারা। একটা হইল সন্তান লাগে বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধৈর্য ধরছে, সন্তান পাইছে না। এর বাদে স্বামীয়ে মাঝে মধ্যে আপনার স্ত্রীরে কুটা দে তুই বাঞ্জি, যার কারণে বদনাম যার না গালিয়ার ঘাড়ে, তার তো সবলতা আছে। সাহেবে আপনার কি বলে নানান ধরনের কটু কথা আরম্ভ, সাহেবানি রে তোমার কারণে আমার সংসার হইয়া থাকলো আপনার আটকুরাপন। দুনিয়ার মানুষে আমারে নিয়াওলাদি হিসাবে তহমা দে, গিন্না করে বুড়া লাগে। মানুষে আমারে বালা পারে না, আর আমারও তো চিন্তা পরবর্তী সময় আমার ফুতা বিটার ছায়া তাকের না, তোমার মতো বাঙ্গিরে লইয়া সংসার করবো না। খেপো সাহেব কোনো কোনো জায়গা তার বিপরীত, সাহেবানি হইতা দুষ্ট আপনার কারণে আমি বাঞ্জি, মা হইতাম পারিয়ান না, ভবিষ্যৎ তাকের না, আপনার সংসার করারও আমার ইচ্ছা বেশ না, আমি দিতাম গিয়ে আমার লাইন করে দিলে তো। বুঝা গেল বিয়ার আগ পর্যন্ত একজন পুরুষের পিয়াস আছিল একজন আওরতের প্রতি, একজন আওরতের পিয়াস আছিল একজন পুরুষের প্রতি। বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর বাদে পিয়াস কোন দিকে? সন্তান লাগে, সন্তান লাগে। বৃক্ষ হয় ফসল থাকে না, এই বৃক্ষের কোনো দাম থাকে না। পুরুষ হোক কিবা নারী সন্তান থাকে না, তাহলে তোমারও পুরুষত্ব নারীত্বর কোনো সম্মান পৃথিবীতে থাকে না। তুমি শেষ, তোমার বংশ শেষ। সবে চাই আমার বংশ হইতো, আমার বাদে আমার বংশ হইতো, আমার লাগি দুয়ার হইতো, আমার লাগি জমিনও নেক কাম জারি রইতো। পৃথিবীতে যতদিন নেক সন্তান জারি থাকে ততদিন আপনি নেক সন্তানের মূল যাইন জানতাই বংশ আরম্ভ হইছে, তাই কবরের মাঝে তাকিয়া তাকিয়া সব পায়। এর কারণে দুনিয়ার মানুষে চায় আমার বাদে আমার সন্তান তাহকুয়া। সন্তান পয়লা চাইছে সন্তান। যখন আপনার সন্তান এসে অন্য স্বামী স্ত্রী 2 জন দাম্পত্য জীবন, সন্তানের মা এবং বাবা হইলা, ওয়ার বাদে এখন পিয়াস কিও ইয়া আল্লাহ কোন দিন মরি জিমু, ছেলে মেয়ের লাগি কোনো ব্যবস্থা করতাম পারলাম না। কেউ ডাক্সর খারবারো, কেউ হিরণ্যর খারবারো, কেউ ট্যাবলেটর খারবারো, কেউ মদর খারবারো, কেউ সুদর খারবারো, কেউ গুসর খারবারো, এটা হারাম, সব হারাম। আবার কেউ কি বলে বিজনেস দোকানদারি, নানান নমুনার আপনার বিজনেসের মধ্যে। আবার কেউ আপনার বিজনেসও নাই, হারাম পন্থার কামাইও নাই, দিন মজুরির নানান নমুনার মেহনত দিনে রাইতে করে। জিজ্ঞাসা তো মেহনতর জরুরত, বলে না ছেলেমের ভবিষ্যৎ। কার লাগি? ছেলেমের ভবিষ্যৎ। কোন দিন হঠাৎ মরি দিমু, ছেলেমে হই যাইবা, খানো যাইবে, এর আশ্রয় নাই। যার কারণে এত মেহনত। হে আল্লাহর বন্দেগান, প্রথম ছিল সন্তানের পিয়াস। সন্তান পাইতে না পাইতে দৌলতর পিয়াস, 2টা পিয়েছে আপনার পুরুষ নারী 2 জনের জীবন শেষ। নিজের দিকে চায় না, নিজের যৌবনের দিকে চায় না। আপনার সন্তানের ভবিষ্যৎ গঠন করবার জন্য, সন্তানের ভবিষ্যৎ সফল করবার জন্য মা বাপ 2 জন ফেরেশান। এমত অবস্থায় যখন সামনার দিক সময় আইয়া যে, খেদমত পাওয়ার সময় আইয়া যে, ব্যবহার পাওয়ার সময় আইয়া যে, তখন ওই সন্তানে যখন জবান দিয়া কটু কথা কয়, কিবা তো হাতের ব্যবহার কর্মের ব্যবহারে সামান্য ব্যতিক্রম করে, দারুণ মার বাবার অন্তরে জানে না, চক্ষু ফুটিয়া পানি গাড়া আরম্ভ হয়ে মা বাবা পড়ি যায় আঘাত লাকিয়া। 1 বিন্দু পানি যদি জমিতে পড়ি যায়, আল্লাহর যাতে এই সন্তানের জন্য জাহান্নাম রে আপনার ওয়াজিব করিলায়। শেষ আখেরাত, দুনিয়া শেষ, আখেরাত শেষ। পাক পরওয়ারদিগারে ফরমাইরা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা মান আর তোমাদের সম্পদ, সন্তান, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ 2টা পরীক্ষার সামান, 2টা দিয়ে তোমাদের পরীক্ষা করব। যদি পরীক্ষায় সন্তান এবং মাল নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, দুনিয়াতে তোমার শান্তি এবং সুখের কোনো সীমানা নাই, আর কবর হাসরেও তোমার শান্তি এবং সুখের কোনো তুলনা সীমানা নাই যদি পরীক্ষায় পাশ করে। এটা আমরাও দেখি যে ছেলেমেয়েরা আপনার মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বালা নম্বরে পাশ করে, হে তার মার কাছেও প্রিয়, বাবার কাছেও প্রিয়, বাইর কাছেও প্রিয়, বোনের কাছেও প্রিয়, আরিভরির কাছেও প্রিয়, চারলোর কাছেও প্রিয়। যাই নাস্তা বছর পড়িয়া পরীক্ষা ফেল করলাম, 4টা পাস, 5টা পেপারও পাস, একটা পেপারও 38 নম্বর কম, ফেল।
ফার্স্ট পেপারও ফার্স্ট করি এক পেপারও 0 ডিপ কইলে আপনারা ফার্স্ট দিব না ফেল? আপনি যখন ফেল ফার্স্ট পেপারও ফার্স্ট করছিলাম, আপনার মায়েও মনে মনে ছেলেটা কিতা পড়াশোনা করলো, একটা পেপার লাগে এটা তোর তো দিবেলা না, মিষ্টি দিতে আনি মুখ মাইয়ে বাবা ফেল করি আইসে ধরে একটা মিষ্টি খাওয়া। যে ছেলে কিবা ফার্স্টটা পেপারও বালা লেটার মার্কও ফাইলিছে, স্টার ফাইলিছে, এক পেপারও ফেল মারছে, ক্লাস তো পরিবর্তন হয়েছে না। আদরের ছেলে মা এবং বাবার সামনে আইলে মায় বাপে মিষ্টি মুখও তুলিয়ে দিবা, তো বাবা বড় কষ্ট করছো 8টা বছর আর ফেল করি আইসে একটা মিষ্টি খাওয়া দিবা না? নাই নাই, বাবায় হাত দিয়েও মিষ্টি দেয় না, মায়ও হাত তুলি মিষ্টি দেয় না, বাইয়ে বইনে কেউ না, আরি ভরি কেউ তোমারে জিকায় না, কিতার লাগি ফেল করলাই কেউ তোমারে জিজ্ঞাসা করে না, বালা নজরে চায় না, বালা নম্বরে ডিভিশন নিয়ে পাস করি আইসো, তোমার চর্চা প্রচার কিচ্ছু লাগে না, একে অন্য তোমার জিকায় বাবার অত বলা আমার ভাষা খুব ভালো রে, আল্লাহ তোমার ভবিষ্যতে উজালা করি দিকে দোয়া পাইছে। মায় বাবায় মিষ্টি দিয়েছে মুখো, আত্মীয় স্বজনরে ফোন করি কইরা দোয়া করেন জানি আমার ফল না, লেটার লাগাইয়া ফাঁস করছে মেট্রিকও, আল্লাহর হুকুম দোয়া করেন জানি আমার তার ভবিষ্যৎ। নিজে দোয়া দিল, মিষ্টি দিল, আরি ভরি ফালা প্রতিবেশীরে জানাইলো, আত্মীয় স্বজনের কাছে সুসংবাদ জানাইলো, কিন্তু তুমি ফেল করার কারণে মাইও দোয়া দেওয়াত নাই, বাবাও নাই, কুটুম কাছেও খোয়াত নাই, সরম ফেল করছে আর ফোন করি কইটাই মানে জিকার হড্ডা ফোন করি কুটমে নাতির খবর কিতা, নানিয়ে জিকার হড্ডা রেজাল্ট হয়েছে নাতির কি জানো আর এটা কইও নাতিগুর খবর আর এটা কিতা কইতে মাইয়ে কুসমুখে কইছো না। পরীক্ষায় ফেল মারলে দুনিয়ার কেউ তোমারে ভালো নজরে দেখে না, আর পরীক্ষায় ভালো নম্বরে পাস করলে প্রচার করা লাগে না, মানুষে কুজাইয়া ইয়া দেখে, আত্মীয় স্বজনে মুখ মিষ্টি তুলিয়া দে, ভবিষ্যতের লাগি দোয়া দে। আল্লাহর যাতে ফরমাইরা মাল সন্তান দুইটা জিনিস তোমাদের পরীক্ষার ব্যাপার, যদি পরীক্ষায় কামিয়াব হইতে পারো, পরীক্ষায় বালা নাম্বার তুলতে পারো, তাহলে দুনিয়াতে সুখ শান্তি, মরি গেলে বেলা হিসাবে জান্নাতি। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহু ইনদাহু আজরুন আযীম, পরীক্ষায় পাস করলে আল্লাহর কাছে বড় বিনিময়, তার সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময়, সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে, মাল ব্যবহার করিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে। প্রথমই তো আমি এখন ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ মালর কথা কইছেন, মাল আপনার সামনে সংক্ষেপ আলোচনা করিয়া সন্তানের আলোচনা দিয়া মা বাবার মর্যাদা দেখাইতাম চাই, আর মাতা পিতার মর্যাদার সাথে আল্লাহর নামাজ বন্দেগীর জমাতর গুরুত্বটা আপনার সামনে দেখাই দিবার লাগি এই আলোচনা আরম্ভ করছি। এবারে লক্ষ্য রাখো মুসলমান, প্রথমই তো একজন মানুষের মাল আছে, মাল থাকলে মানুষের কাছে অটোমেটিক মানুষ সম্মানী হয়ে যায়। যার কাছে মাল আছে এই জমানাত তারে মানুষে বড় লোক ভাবে, সালাম দে। ধনী মানুষে রাস্তা বাই আঠিলে আমার লাগান গরিব মিয়াসা মনে করো তো সালাম দিন, কিছু মিয়াসাব আছেন সালাম তুকাইন মানুষে করতা, কিছু মুরব্বী আছেন মানে তুকাইন মানে সালাম মানুষে সালাম করতা। আবার ধনী মানুষ কিছু মিয়াসাবে তুকাইন এন লাগি সালামর ব্যবহার রাখলে কোনোদিন লিল্লাতু দিলে 500 দিবা। গরিব রাস্তা বাই আঠিয়া গেলে মুরব্বী অনেক মানুষ আছে, আপনার এলাকাত না হইতে পারে। রাস্তা বাই একজন গরিব ভদ্রলোক মুরব্বী মানুষ যায়, কাপড় চুপড় নোংরা মুখা, মুখ আপনার বগসগ মুখা, এনে দেখবা সোনামদেরা মানুষ এমন বেশ নাই। তাই তুই মারিয়া ধনী মানুষ বালা করি আপনার অহংকারের সাথে গোটাই বারইয়া রাস্তার দিকে রওনা দিছে, দেখা যায় আপনার বড় বড় নেতা মন্ত্রী এইটাইনস আত মিলাই, মিয়া সাহেব আমালা খান যে গুরু কিছু পিছে বড়া এই গুরু আপনার সালাম দিয়া আত মিলাই। ও মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য করো, এই সম্মানটা কোন জিনিসের লোকে দিছে বলে মালর কারণে। মাল আছে মানুষে বালা ব্যবহার করে সম্মান দে সালাম দে, ঠিক তো দ্রুব লক্ষ্য করিও যে মানুষ মাল আছে জকাত দে, ফিতরা দে, কফর আদায় করে, হজ আদায় করে। মাল আল্লাহর উপরে হজ ফরজ, মাল আল্লাহর উপরে জকাত ফরজ, মাল আল্লাহর উপরে কুরবানি ওয়াজিব, ফিতরা ওয়াজিব, দিতকারে গরিব রে। এই যে মাল আল্লাহ তার সঠিকভাবে মাল রে আপনার জকাত বিতরণ করে, হজরে আদায় করে, কুরবানি ও ফিতরারে আদায় করিয়া তাকে গরিবে আইলেই নো ফায়, গরিবে আইলেই নো এলাকার গরিবে ফায়। যার কারণে এই ধনী মানুষ রাস্তা বাই বার হইলে গরিবে আপনার সামনে গিয়া মায়ার সাথে সালাম জানায়। যে মানুষ বকিল নাফরমান হালাল না হারাম মাল উপার্জন করছে, জকাত বন্ধ, ফিতরা কুরবানি বন্ধ, হজ বন্ধ, তারে মানুষে ডরাইয়া সালাম করে, এই দুনিয়া ক্ষতি করে নিতে পারে। আর যে দুনিয়া হালাল তরিকায় দন আল্লাহর ফর্মুলা অনুযায়ী
আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করিয়া থাকে তারে আপনার মানুষে মায়া করিয়া দিল তাকি সালাম দে মানুষটা বড় বালা জখাত দিন খুঁজাইয়া ফিতরা দিন খুঁজাইয়া কুরবানির মাংস গুষ্ঠ দিন পৌঁছাইয়া আরও বহুত কিচ্ছু বালা কাম করইন। তাই আপনার এই সম্মানটা আল্লাহ প্রদত্ত। যে মানুষের মাল আছিল হালাল রাস্তায় মালরে ব্যবহার করছে ই মানুষ মরি গেলে গরিব হলে আপনার আরি গরিব হলে বইয়া খান্দে কি কারণে? আবেগে। হায় রে হায়, এত বালা মানুষ আল্লাহ মাল দিছিল, এলাকার গরিব আমরা কত যে সাহায্য পাইছি, কত যে বালা ব্যবহার পাইছি, খান্দিছে কোনটায়? আবেগে। গরিবের চক্কের ভানি যদি ধনির মহব্বতে পড়ি যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 500 বছর জান্নাতের রাস্তারে আপনার সহজ করে দিলাই। যদি ধনির মহব্বতে আপনি বালা ব্যবহার করলে মহব্বত মূল্য না, মায়া। ধনী মরছে তার মায়ায় গরিবে যদি চক্কের ভানি ফেলায় আবেগর জ্বালায় আফসোস করিয়া আল্লাহ যাতে বেহেশতরে 500 বছর রাস্তা আগুয়াই দিই। আপনি কইবা হিনো কত বছর রাস্তা? শুধু কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে কিয়ামতের ময়দান কায়েম করবা একদিন পৃথিবীর কত দিনের সমান? 50,000 বছর। 50,000 বছর 500 বছর রাস্তা আগুয়াইছো শুধু গরিব বলরে মায়া করার কারণে। এবার ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান গরিবরে যখন কোনো দুনিয়া তার মাল হালাল দিয়া সাহায্য করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গরিবে মালটা তো লোয়ার আগে দুনিয়া যদি কোনো সওয়াল আল্লাহর কাছে করে দেনেওয়ালায় দিতে সময় লোনেওয়ালায় এত লোয়ার আগে আল্লাহ দেনেওয়ালার দুয়ারে কবুল করিয়া থাকে। কত মজা, কত মজা। এবার আমি প্রসঙ্গ নয় মালর দিকে আলোচনা ইচ্ছা নয়, ইচ্ছা সন্তানের দিকে আলোচনা করা। ভাই হল বুজুর্গ হল অনেক মানুষকে মালে দুজখ নিব, আমি সেই প্রসঙ্গ ছাড়ছি। এখন সন্তানে দুজখ নিব। দুনিয়ার সন্তানে মানুষ অশান্তি বনব আর আপনার আখেরাত মানুষ সন্তানের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মাল এবং সন্তান দুইটা বস্তু এটা হলো পরীক্ষার জন্য আল্লাহর কাছে আপনার সঠিক ব্যবহারে আল্লাহর কাছে বড় বিনিময়। কখন সন্তানের দিকে যাই পাক পরওয়ারদিগারে আলমে সন্তান যেমন এক জিনিস বানাইছে যে নিয়ামতে মুমিন রে জান্নাতের মধ্যে সহজে পৌঁছাই দে। প্রথমই তো আপনার লক্ষ্য করো মুসলমান, সন্তান এক নাবালিক সন্তান যদি মারা যায় নবীজিরে জিজ্ঞাসা করে হইল ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত ছেলে মেয়ে নাবালিক মরি যায় 3 গুঁড়ো মাংসর উপরে আল্লাহ কুদরতের হিসাব চলে না, তার মাঝে 1 গুঁড়ো নাবালিক যারা বালিক নাই। নাবালিক হাইসিয়তে যদি কোনো ছেলে কিবা মেয়ে মারা যায় তাহলে কবর হাসর তার অবস্থা কেমন? আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমায় নাবালিকলারে আল্লাহর যাতে মুসলমান ছেলে মেয়ে নাবালিক যারা বেলা হিসাব আল্লাহ জান্নাতের মধ্যে দিলে বা কোনো হিসাব লইতা নাই। শুধু এক মুসলমানের ঘর জন্ম লওয়ার কারণে আজ জন্মর ভরে আজান শুনছে, একামত শুনছে, জন্মর ভরে কলিমা তাওয়াজ তসমিয়া করছে, তাই আল্লাহর যাতে আপনার কি করবা ময়দানে মাসর বেলা হিসাব জান্নাত নাসিব করে দিবা। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ অনেক ছেলেমেয়েরা তো মুসলমান ছেলেমেয়ের গুনায় মুসলমানের ঘরে জন্ম নেয় না, এহুদ খ্রিস্টান বুদ্ধ মজুসি নানান জাতির ঘরের মধ্যে জন্ম নিয়ে থাকে, তারাও তো নাবালিক। যেহেতু তারা নাবালিক আর নাবালিকের উপরে কোনো লেখাপড়া চলে না, এরার হালত বলে মুসলমান বেহেশতি যে রইবা এরার খেদমতর লাগি আল্লাহ ও মুসলমান ছেলে মেয়ে নাবালিক এরারও মাফ করে দিলে বা হুকা সুবহানাল্লাহ। কি আল্লাহর যে দয়া! নাবালিক ছেলে মেয়ে অন্যান্য জাতি ধার্মিকের নাবালিক হাইসিয়তে মারা যায় বেহেশতি মুসলমানগুলোর খিদমতের জন্য আল্লাহর যাতে তাদেরও বেলা হিসাব বেষ্ট দিলেই বা। এখন আল্লাহর বন্দেগান নাবালিক ছেলে মেয়ে ওরার বিনিময়ে আপনার মা বাবার কি বিনিময়টা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে একজন মেয়ে সন্তান পরবরিশ করে লালন পালন করে আর আদর্শতা শিক্ষা দিয়া মানুষ করিয়া তুলে, প্রকৃত মানুষ করিয়া তুলে, এমত অবস্থায় যদি মানুষ বানাইয়া আদর্শ দিয়া বাবা মা মারা যায় আল্লাহর যাতে তাদের জন্য 2টা জান্নাত বেলা হিসাব 2 জান্নাত দিলেই বা। ইয়া রাসূলুল্লাহ যদি কারোর 2টা মেয়ে সন্তান হয় পালন পোষণ করে ধর্ম শিক্ষা দেয় আদর্শ শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দিয়ে আদর্শের মধ্যে রাখিয়া মারা যায় তাহলে তার বিনিময় বলে 4টা জান্নাত আল্লাহ তারারে মারা বাবারে দান ফরমাইবা।
ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মেয়ে সন্তান ভালিয়া মানুষ বানাইয়া আদর্শবান করিয়া চরিত্রবান করিয়া জমিন মা বাপ মারা যায়, আল্লাহ বিনিময় কি দিবা? বলে 3টা বেহেশত মা এবং 3টা বেহেশত বাবা, 6টা জান্নাত আল্লাহ বেলা হিসাব দিলাইবা। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে রিজেক বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে আপনার পরিবারের শান্তি বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে মানুষ আল্লাহর প্রিয় বন্ধু বাড়ে। কেননা মেয়ে হগলোর বাবার মন কখনো আমার সবল হয় না, মেয়ে হগলোর বাবার মন সব সময় ছোট হইতে থাকে, কিন্তু মেয়ের সঙ্গে যদি ছেলেও মিলাই থাকে হালত তুলা বদলে। খালি মেয়ের বাপ দিল হরু, সব সময় দিল ছোট, খালি আল্লাহর গেছে সফিত্রা, আল্লাহর গেছে ফইত্রা। তাই আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর মহবুব হয়, তার রিজেকও আল্লাহ বরকত দেন, হায়াতও আল্লাহ বরকত দেন। ইহাতকে 3 সন্তান মেয়ে লালন পালনে আল্লাহ জান্নাতরে আপনার কি বলে বিনিময় দান করিয়া দে। এবার আই যাই ছেলে ওগুলোর বেলায় লক্ষ্য রাখুন, সন্তান তো 2000, ছেলে এবং মেয়ে। মেয়ে সন্তান জন্ম নিলে আপনার বাপও বেজার, মাও বেজার, কেউ খুশি না। দুনিয়ার একটা স্মৃতি বর্তমানে ইয়া দিছে, মেয়ে সন্তান জন্ম নিলে বিশেষ কিছু জায়গা আছে, ইতা মা বাপর মুখ খালা হয়ে যায়। ছেলে সন্তান জন্ম নিলে সব চাকি পয়লা খুশি হইন মা, দ্বিতীয়ত হইয়া তখন বাবা, সকল পয়লা মা খুশ হইয়া তখন ছেলে সন্তানের জন্ম নিলে। আর আপনার বাবার বেলায় কি বলে, মার ফরর দরজা হইয়া থাকলো বাবাও খুশ, মাইও খুশ, বাবাও খুশ। ছেলে জন্ম নিলে আকিকা করার জন্য প্রস্তুতি নে, সিন্নি করার জন্য প্রস্তুতি নে, আর মোবাইল ফোনে আপনার চতুর্দিকে খবর ফাটায়, খুব চতুর্দিকে খবর। মাশাআল্লাহ, দোয়া করিও ছেলে পাইছি। মেয়ে সন্তান কপাল খুশ। আমার মাদ্রাসারও লাগাবাড়ি এক ভদ্রলোক নাম হইয়া থাকলো মাতাব, তো ফেসবুক আছে, খবর তুলো 10 মিনিটে ফাইলিব বেটায়, এখনও ফাইলিব নেট তাকে যদি ওতার লাগে কই। আর মাদ্রাসার লাগাবাড়ি মুরব্বী মুখা মানুষ মাতাব নাম, মাতাব ড্রাইভার। আপনার টান ছেলে বিয়া দিছেন 3-4 বছর হয়েছে, এগু আমরা ছাত্র, ছেলের গরো নাতিন এগু পাইছেন, এগুর 3 বছর হইয়া আসছে। একটা দিন বিচারা কইছেন না বলে, হুজুর আমার এক নাতিন দোয়া করেন জানি। আজ আপনার মাগরিবর আগে এক নাতির জন্ম হয়েছে, আমারে ডাকিয়া কইলা, আমার ড্রাইভার ডে ডাকিয়া কইলা, মাগরিবর নমাজ যা মানুষ জমাতো গেছিলে, একজন একজন গিয়া মুখ এখানে তো বলো মানে ইয়া দাঁত কইবারে 38 জেলা লাত লম্বা লম্বা নিগুলো দেখা যায়। আইজ আমার মাতাব ভাই দাঁত হাবুলি বার করাইলাছে, সব বার করে অত বড় মুখ বানাইয়া, হুজুর দোয়া করেন জানি, সব হমুক দোয়া করেন জানি। এক নাতি হয়েছে জন্ম, এক নাতি হয়েছে, নাম কিতা রাখতাম আওখান কইয়া আসছেন 1 ঘন্টার ভিতরে। 3 বছর আগে যে নাতিন জন্ম হয়েছিল, নাতিন জন্ম হওয়ার বাদে ইলা খুশির দরকার আছিল না? না ও বা আমরা যখন এক তরবা তরবিয়া না করি, আল্লাহ কোন তরব হইতা তরবিয়া না, তো আমরার মাঝে ও তার লাগি ছেলেও হল দি আল্লাহ গর্দনা, মা বাবার নয় বেশ মেয়ে দিয়া কজন দেশে টানি লইছে। ই জমিনের মাঝে মাইয়া ওগুলোর মার বাবা কেমন জায়গা খান দিছেন দেখিও, মেয়ের উপরে দুঃখ পাইয়া মা বাবা অত খান্দন খান্দন না। বর্তমান যুগে ছেলে তাকি দুঃখ পাইয়া যে পরিমাণ মাইয়ার বাপে খান্দিতরা, আপনারা না খান্দিতে পারো, লেকিন বালা করি সোশিয়াল জগতের মধ্যে আপনার চক্র লাগাই দেখিও, হাজার হাজার মার বাবায় চক্কের ভানি আপনার দিন রাইতে আপনার বাসাইতরা, যারে যারে খান্দিতরা খেখার খান্দন হুনে, ছেলে তাকে গরুর মেইন কামরার মাঝে, বাপ তখন বারিন্দার মাঝে। ছেলে আপনার পাল্লা লেফিল বুসিল খানি খায়, বাবায় কোন মাঝে মধ্যে জুল জাল তুলা তুলি, বাবারে তো লাকিলা হয়েছে, পারলে খাওয়া না পারলে বাদে তোমার বউয়ে ভারেন না। আপনার এলাকাত নাও, দুনিয়ার পরিবেশও চাও এমন চলছে কিবা না, কেননা আমরা ছেলে ভাইলে খুশ হই, ও যারে ভাইয়া খুশ হইছিলাম মানুষ বানাইতাম পারছি না, অল্লাহ ফিটায় যদি মানুষও লগে বানাইতাম পারি জেলা খুশ হইছি, ছেলে ভাইয়া জেলা খুশ হই, ওলা যদি আদর্শ মানুষ বানাই তুলতাম পারি, ধর্ম কর্মর সাথে ব্যবহার আচরণে মানুষ বানাইতাম পারি, আইজ জেলা আসিছে আমার মাতাব সাহেবে, মরতে ওলা আসিব ইনশাল্লাহ, মরার বাদে আল্লাহ ওলা খুশি খুশি বেস্ত দিব। মানুষ যদি বানানি যায় না, মানুষ যদি বনে না, বানানি যায় না, চেষ্টা চলে না, তাহলে ও যে আইজ আসিস নাই তুলা বাদে খান্দন আছে, আল্লাহ না খান্দাইয়া সার্থ নাই। ছেলের দিকে এখন লক্ষ্য করো, মেয়ে হোক কিবা ছেলে বাইরে নাবালিক যদি মরি যায়, বালিক হয়েছে না মরি গেছে, সবচাইতে ছেলে মেয়ে শিশু খালো, মরি গেলে শুক্রিয়া আদায় করিও। শিশু খালো ছেলে মেয়ে মরলে কিয়ামতের ময়দান আল্লাহর আদালত উকালতি করি জন্নতের মধ্যে নিব। আগে উকিল ভাটি আপনার কেসর লগে লগে উকিল আসুন, আসামি হাজির হওয়ার আগে উকিলে আপনার হাকিমের কাছে সুপারিশ আরম্ভ,
এর কারণে ছোটো বাচ্চা জন্ম নিয়া মরুক, 2 বছর বাদে মরুক, 6 বছর বাদে মরুক, 9 বছর বাদে মরুক, নাবালিক হাইসিয়তে মরি গেলে খান্দিয়া চোখ আপনারা নষ্ট করিও না, ফাওয়ার নষ্ট করিও না, শুক্রিয়া আদায় করো। তোমার কাছে আল্লাহ আমানদার তোমারে বানাইয়া আমানত দিছিল। মাল আওলাদ আল্লাহর পক্ষর দেওয়া আমানত। মালিকর যতদিন বালা লাগে আমানদারের কাছে আমান রাখে, যেদিন তার ইচ্ছা হয় এদিন আমানদারের কাছ থেকে আমান নে গিয়া। এর কারণে আমানদারে খান্দিয়া মরি দিতে হাই রে হাই আমারে আমানদার বানাইয়া কিলা আমার কাছ থেকে আমান বিন নিলাই রে বা কিলা তোমার জিও খান্দিতেন। মাল আওলাদ আল্লাহ দেওয়া সম্পদ, আপনি আমি আমানতদার রাখাল, যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন রাখে, যেদিন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর রাতে নে গিয়া। এর কারণে আবেগে দুঃখে খান্দ নাইতো পারে, চক্কের ভানি বাসাও রহমত নাজিল হইব আল্লাহর। কিন্তু যদি অভিশাপ দিয়া চেঁচা মেচা করিয়া চিৎকার দিয়া খান্দ আর আল্লাহরে বাদ বা লাখো টাটা পড়ি গেছে আল্লাহর আমার বাড়ি, ও খালি আমারও তা মরইন কত সরুতে এমনি এমনি দোয়াই করিয়া হারিয়েন না বাসাইতাম আমার ইগু, আর হিগু আপনার মাটিয়ে সাটিয়ে এমনি লড়াচড়া করিয়াও এমনি দেখে মরেও না। হিতা ভাই আজরাইলে দেখুন না টাটা আমার উপরে পড়ছে, আল্লাহরে গালি আইসুন না না, আল্লাহর গজবে আমারে দেখছে, আমার ছেলে দেখছে, আল্লাহর উপরে নারাজ হইছুন না না। আল্লাহর উপরে নারাজির বদলা তোমার দুনিয়াতে আছে, আখেরাতে আছে। আবেগের জ্বালায় দুঃখে চক্কের ভানি যায়, রহমত আইয়া নাজিল হয় যদি ধৈর্য ধরতে পারো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ময়দানে মাশর নাবালিগ ছেলেমেয়েরা আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবা, আল্লাহর জাতরে জিজ্ঞাসা ফরমাইবা, আল্লাহ আমরার মার বাপ, আমরার মা বাপ কোথায়? আল্লাহর যাতে ফিরিস্তা হলো কইবা ওগুলো বুঝাও তার মা বাপের ব্যাপারে। ফিরিস্তায় ফরমাইবা, হে আল্লাহর বান্দা, তোমার মার বাপ প্রকৃত ইমানদার ছিল না, কিবা তো তোমার মার বাবা প্রকৃত নেককার ছিল না, গুনাহ জড়িত ছিল, গুনার দরুন আজকে হিসাব কঠিন আল্লাহ জাহান্নামও দিলাইছে, তোমার তান কোনো গুনাহ নাই, জান্নাতের ফয়সালা যাও জান্নাতের দিকে। তখন আল্লাহর বন্দেগান নাবালিকরা আগুকা যাইবার করে দি খালি ফিরি ফিরিছাইবা, খালি ফিরি ফিরিছাইবা, খালি ফিরিয়া ফিরিয়া চাইতরা। আল্লাহ জানইন না নি কিতার লাগি সা। এর বাদেও আল্লাহ বানা তুকায়, আল্লাহ জিকাইবা ফিরিস্তার, এই ফিরিস্তা এই নাবালিক কি গুইন আগুকা যাইনার করে দি চাই কি? আল্লাহ আপনি বালা জানুন, জিজ্ঞাসা করো তাদের, সামনের দিকে যায় জান্নাত পাওয়ার লাগি, আমি জান্নাতের ঘোষণা দিছি, পিছন দিকে ফিরি ফিরি চাই চক্কের ভানি ফেলায়, এরা কি আমার নিয়ামত পাইয়া খুশি নাই? ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে তরুণ নাবালিকের দল, তোমরা সামনের দিকে যারা আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত বুগের জন্য, পিছন দিকে ঘুরি ঘুরি চাও চক্কের ভানির বৃষ্টির জলের মতো চালো, তোমাদের কি হয়েছে? কোন দুঃখে খান্দরায়? এত নিয়ামত পাইয়া তোমরা কি খুশি নাই? বলে নিয়ামতে খুশি, যারার ওসিলায় আইজ আল্লাহর এত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাইলাম, আমরা সেই জনম দুঃখী মাইয়া বাবারে দুজখ তৈয়া বেশ করিয়া রাম পাইনি, ও তার লাগি সামনে দি যাই পিছন দিকে ফিরিয়া চাই, আল্লাহ নি আমরার জনম দুঃখী মাইয়ার বাবরে দয়া করি দুজখ তাই চারিত্রা। আল্লাহর যাতে জিজ্ঞাসিবা ফিরিস্তা এরা কি উত্তর দিছে? বলে তারা আপনার নিয়ামতের উপরে খুশি, জান্নাত পাইয়া খুশি, তবে তারার জনম দুঃখী মা বাপ জাহান্নাম জ্বলিত্রা। মা বাপরে তুমি আল্লাহ সাড়াইনি, তোমার দয়া তারার উপরে নাজিলনি, এর কারণে তারা ভীষণ দিকে ফিরি ফিরি চায়। আল্লাহ যাতে ফরমায়, ফিরিস্তা যাও তারারে জানাই দেও, দুজখের মধ্যে প্রবেশ করিয়া তারার মা বাপরে পরিচয় করিয়া তারা বেহেশতের মধ্যে লইয়া যাইতা, আমি আল্লাহ তারার মা বাপরেও ছাড়িয়ে দিলাম। দেখা গেল প্রমাণ হইল ইমান যদি থাকে আর গুনায় দুজখ হয়, ইমান সব বেঈমানের বেশ নাই, ইমান থাকে আর কোনো গুনার কারণে দুজখ ওয়াজিব হইয়া থাকে। নাবালিক আওলাদর সুপারিশে দুয়ায় আল্লাহর যাতে নাবালিক সন্তানের মা বাপরে দুজখ তাই রেহাই করে দিলেই বা খুব একবার সুবহানাল্লাহ। বুঝা গেল আপনার দুনিয়ার তক মানুষ কি বলে সন্তানের কারণে অগণিত মানুষ সুখী হইয়া থাকে, আর ময়দানে মাশর আবার কি নাবালিক সন্তানের সুপারিশে মা বাপ জান্নাতি বনিয়া থাকে। এবার আমি আপনার সামনে দেখাই দিতাম চাই, সন্তানের কিছু হক আমরার উপরে আছে, হক অনাদায়ে কোনো বাপ কোনো ভাই সুখী হইতে নাই। সন্তান তাকে সুখ পাইতে হইলে সন্তানের হকগুলা আদায় করি দেওয়া লাগে। যারা তাদের সন্তানের হকরে আদায় করব, প্রকৃত সন্তান গড়িয়া তুলব, দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তার আল্লাহ শান্তি দিয়া রাখবো। আজ কেউ আমরা বাপ, আরো কয়দিন বাদে আমরা যারা বাপ হইছি না হইনি, দুনিয়ায় কেন বদলা,
কয়েকদিন আগে আসলাম আমরা বাবারা দুনিয়ার মাঝে, আইস কিবা আমরা অনেক ওর বাপ নাই, আমরা বাপ আসলাম না, এখন অনেক বাপ হয়ে গেছে। আবার কিছুদিন যাইব আমরার ছেলেরা বাপ বনবা, তার আর ছেলে নাতিনো সকল ভাইবা। এর কারণে এই দুনিয়া বাপ বনবার জায়গা, মা বনবার জায়গা। বদলা আমি আমার মা বাপর লাগি যেখান করবো আমার লাগি আছে, আমার লাগি আছে। এর কারণে পিছন দিকে চাওয়া দরকার। তাই আমার ভাই হল বুজুর্গ হল সন্তান আদির প্রথম হইয়া থাকলো 3টা হক প্রত্যেক মার বাবার উপরে। পয়লা 3 হক আদায় করা লাগবো, হক অনাদায়ে শান্তি নাই। প্রথম হইয়া থাকলো মা এবং বাবার 3টা হক সন্তানের উপরে। এক এক করি 3টা হক আপনার সামনে আমি আলোচনায় আনতে চাই। সর্বপ্রথম হক হইয়া থাকলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনি যে কাস্ট, আপনি যে জাত, আপনি যে কৌম, আপনি যেমন ধনী, আপনি যেমন গুণী, সব দিক মিলাইয়া আপনার মতো একজন পাত্রী নির্বাচন করতাম। আপনি সুইচ্ছা চেষ্টা করতে আরেক সুইচ্ছায় বানিয়ে নেওয়ার লাগে। না যাই নাই, যে কোনো মুসলমান বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় হয় আপনার কৌমে কৌমে মিল থাকলে। প্রত্যেকটা কৌমের কিছু না কিছু খাসিয়ত আলাদা আছে, কৌমগুলো আল্লাহর দেওয়া না। আপনার যেহেতু কৌমগত মাত আইছে, মনে কেউ কিছু আনবা না। সৈয়দ ছাড়া আপনার দুনিয়ার যত কম, যত গোষ্ঠী আছে, যত ধরনের টাইটেল আছে, সব ইয়া তাহলে মানুষের সৃষ্টি। তবে প্রত্যেকটা গোষ্ঠীর আলাদা আলাদা কিছু রীতিনীতি আছে, আলাদা আলাদা কিছু তর্জ তরিকা আছে। চৌধুরী বাড়ির সোলায় আর লস্কর বাড়ির সোলায় দুইটা এক সমান নি না, আপনি ব্যবহারও গেলে বুঝবাইবা। ঠিক মজুমদার বাড়ির সোলা ভিড়ায় আর তালুকদার বাড়ির সোলা ভিড়ায় সমানে সমান নি না, ব্যবহার আচরণ একটা না একটা ব্যবধান পাইবা। মাই বাবা যদি দুইজন দুই কাস্টর হইন, দুইজন দুই নমুনার কৌমর দুই গোষ্ঠীর হইন, তাহলে ওদের আদর্শের মাঝে ব্যতিক্রম আইতে পারে, আওয়াটা জরুরি না আইতে পারে। আর সমান সমান কাস্ট হইলে আপনার তার মাঝে মিলমিলাওয়াতটা সমান থাকতে পারে। আচার আচরণ সমান থাকলে বিবাদটা কমায়। যার কারণে আসর পড়িয়া থাকে মুসলমান হিসাবে যে কোনো মুসলমানরে বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় করতে গিয়া যার যারি কুহু দেখিয়া আপনার কি কাস্টগত দিক দিয়া, জাতগত দিক দিয়া, আপনার ব্যবহারগত দিক দিয়া, দৌলত ইজ্জতগত দিক দিয়া, গুণ ও শিক্ষাগত দিক দিয়া সমানে সমান হইলে আওলাদর হক আদায় হয়, অন্যতায় আওলাদর হক ত্রুটি হয়। আল্লাহর বন্দেগান দ্বিতীয়ত যে হকটা হইয়া থাকলো সন্তানের, সেটা হইয়া থাকলো বাচ্চা জন্ম নিলে আপনার কি বলে 7 নম্বর দিন তার আকিকা লগে তার সুন্দর একটা নাম, আকিকা লগে একটা সুন্দর নাম। যেদিন আকিকা হইতো নকচুল বাচ্চার কর্তন করে হইতো, নকচুল ওজন করিয়া আপনার কি লিল্লা দেও হইয়া তার লগে সোনা কিবা আপনার কি রুফা লিল্লা দেও হইয়া তার লগ আর মোস্তাব খাম নৌকার চুল মাফ করিয়া সার তুলনা অনুপাতে খয়রাত করা সোয়াবর কাম মুস্তাহাব। এবার লক্ষণীয় ব্যবহার আল্লাহর বন্দেগান 1 নম্বর হক আসিল মাই বাবার মতো যাতে মতে লুৎফ লজ্জতে সব দিকে। 2 নম্বর হক হইয়া তাফসিল কি বলেন তে বিশুদ্ধ